শ্রাবণের এই সোমবারগুলোতে উপবাসের দিনে একবার এইভাবে সুজিটা বানিয়ে খেয়ে দেখুন, বুঝতেই পারবেন না যে আপনি উপবাস করেছিলেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রান্নাবাটি অ্যান্ড টুকিটাকি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে চলুন, আমি এভাবেই এগিয়ে যাব। ধন্যবাদ যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে। আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমি বুঝতে পারবো যে কে কে সাবস্ক্রাইব করেছেন, আর তাদের নাম ধরে ধরে সকলকে ধন্যবাদ জানাতে পারবো। এই যে শ্রাবণ মাস পড়ে গেছে, এখন সোমবারগুলোতে সবাই আমরা উপবাস করব, আর উপবাসের দিনে একটু ভালো খাবার না হলে আবার খুব কষ্ট হয়। কিন্তু এই শ্রাবণের সোমবারে তো অন্ন খাওয়া বন্ধ, তার জন্য এই ধরনের একটা রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। যেটা আমরা সাধারণত করে থাকি সেটা হচ্ছে যে সুজির হালুয়ার এই রেসিপিটি। সুজির হালুয়া যেমন ঝুরঝুরে হয়, অতটা ঝুরঝুরে নয়। আমার মা এটাকে বলতো সুজির বরফি। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। কিন্তু এই সুজির বরফিটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে কিছু কিশমিশ আমি ভেজে নিয়েছি। এই রেসিপিটাতে কিন্তু কাজু বা অন্য বাদাম দেয়া যাবে না। সেক্ষেত্রে আপনি ওই যে বরফির আকারে কাটতে যাবেন তখন কাটতে গিয়ে অসুবিধা হবে, আর দিলেও একদম মিহি করে গুঁড়ো করে দিতে হবে। মিহি করে গুঁড়ো করে দিলে খুব ভালো হয়। তারপর ওই ঘিয়েতেই গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আস্তে আস্তে সুজিগুলোকে ভেজে নেব। সুজিটা ভাজতে হবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে। জোরে মোটেই দেওয়া যাবে না, জোরে দিলেই পুড়ে যাবে আর কালার হবে না ভালো মতো। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এক টানা নেড়ে নেড়ে সুজিটাকে ভাজতে হবে লাল করে। সুজিটা যখন একদম লাল লাল ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো জল। আপনারা দুধও দিতে পারেন। আর দিয়ে দেবো ভেজে রাখা কিশমিশগুলো। আর আমি দিয়েছিলাম 1 প্যাকেট সুজির জন্য 1 কাপ চিনি। 1 কাপ চিনি যথেষ্ট মিষ্টি হওয়ার জন্য। এরপর আমি সুজিটাকে ফুটতে দিয়ে একটা কাঁসার থালাতে ঘি বুলিয়ে নেবো। কাঁসার থালায় নেবো, কারণ উপবাসের দিন অন্যান্য থালা ব্যবহার না করাই ভালো। কাঁসার থালাতে ঘি বুলিয়ে নেওয়ার পর এই সুজিটা যখন সম্পূর্ণ জল টেনে নিয়ে এরকম হয়ে যাবে শক্ত শক্ত মতো, তখন আমরা থালাতে এটাকে ঢেলে নেব। ঢেলে নেওয়ার আগে ভালো করে নেড়ে চেড়ে একবার রেখে দেবো, দিয়ে থালার মধ্যে এটাকে তুলে খুন্তি দিয়ে ভালো করে সোজা করে নেব। একদম যেন সমান হয়ে যায়, যাতে বরফির সব অংশগুলো সমান লাগে। নাহলে বরফির কোনো অংশটা উঁচু কোনো অংশটা নিচু হলে দেখতে বাজে লাগে। খুন্তি দিয়ে চেপে চেপে একদম সেট করে নেব থালার সঙ্গে, দিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর একটা খুন্তি দিয়ে কেটে নেব। আপনাদের বাড়িতে যদি পরিষ্কার চাকু থাকে তাহলে চাকু দিয়ে বা ছুরি দিয়েও কাটতে পারেন। আমাদের ছুরিগুলোতে যেহেতু পেঁয়াজ কাটা হয় আর এটা উপবাসের দিন খাবো বলে আমি খুন্তি দিয়েই কেটেছিলাম। এই স্টিলের খুন্তিটা আমরা ঠাকুরের রান্নার জন্য ব্যবহার করি, সেই জন্য এই খুন্তিটা আমরা আর অন্য কাজে ব্যবহার করি না। তাই উপবাসের দিনগুলোতে এই খুন্তি, এই কড়াই, এগুলো সব আমরা ব্যবহার করে থাকি। খুন্তি দিয়ে ভালো করে এইভাবে যেভাবে দেখাচ্ছি এভাবে পিস পিস করে কেটে নিয়ে রেখে দিতে হবে আরও একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এগুলো সুন্দর বরফি আকারে উঠে আসবে আর তৈরি হয়ে যাবে সুজি দিয়ে সুন্দর বরফি। উপবাসের দিনগুলোতে এই বরফি একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনারও মনে থাকবে আমার মুখের কথা। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। আমার চ্যানেল যদি নতুন কোনো সাবস্ক্রাইব করেন তাহলে সেটা কমেন্টে জানান, আমি ঘুরিয়ে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো। কখনো চিন্তা করবেন না যে সাবস্ক্রাইব করে ঠকে যাবেন, আমি অবশ্যই ঘুরিয়ে সাবস্ক্রাইব করব। আপনারা পাশে থাকুন, আমাকে এইভাবেই ভালোবাসা দিন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকেও। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।